আর এভরিবডি সবাই সাবস্ক্রাইব করো আর রেগুলার ভিডিওস দেখো। না না না, কারণ আমি অনেকক্ষণ ধরেই মানে চেষ্টা করছিলাম বুকিং এর, আসছিলই না ক্যাব। তো যাই হোক, ফাইনালি লোকেশনটাই অলমোস্ট পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের লোকেশন, গ্রিন ভ্যালি। দেখি সব কারা কারা এসছে এখন অব্দি। এসেই প্রথমে শুরু করছি ব্রেকফাস্ট দিতে, কারণ ব্রেকফাস্টে করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রুমে যাব। চা কফিরও এই যে অপশান আছে, তো আমি আপাতত এই খাবারটা খাই, তারপরে নেব কফি। ওখানে সব বসে আছে, বাকি সবাই চলে গেছে। এই দীপশিখা আসছে না? দীপশিখা আসছে না, আসছে না মনে হয় না, আমার যতদূর মনে হয়, একবার চেক করতে হবে, নাম কিন্তু আমিও দেখলাম না। রুমে চলে এসেছি, আর আমার রুম 115 নম্বর রুম। আমি এমন একটা রুম চুজ করেছি যেটা অনেকটা দূর, মানে সবার থেকে দূরে একটা রুম। মানে আমার কোনো আইডিয়াই নেই এখানে কোথায় কোন রুম কোন জায়গায়। তো আমি জাস্ট একটা র্যান্ডামলি নিয়েছি যে মানে দুজন থাকার মতন একটা। আর এটা হচ্ছে রুমটা, আমি দেখাচ্ছি, খুবই ছোট। এই হচ্ছে এসি, আর এই হলো বেড, জাস্ট একটা সাইড টেবিল, আর এটাতে লাগেজ রাখার জায়গা, আর এখানটা ওয়াশরুম। আর এই জায়গাটাই একটা ভালো জিনিস যে বাইরের ভিউটা পাওয়া যাবে। আর ক্রিয়েটার নেশন আমাদের এই ইভেন্টসটা করাচ্ছে কালার্স ওয়ান থেকে। আর এখানটায় আমাকে যে জিনিসটা দিয়েছে একটা গিফট, ওয়েলকামিং গিফট, আমি দেখাচ্ছি। যে খুবই সুন্দর, দারুণ। আমার তো যেমন হচ্ছে এত গিফট পাবো, আমার গিফটের জন্য আরেকটা ব্যাগ নিয়ে আসলে ভালো হতো। থ্যাংক ইউ বিশাল। তো ব্যাগসগুলো তো এখানটায় রেখে দিয়েছি, আর আমার যেহেতু ট্রলিটা তো উপরে কোথাও জায়গা হবে না, তাই ওই জায়গাটায় ঢুকিয়ে রেখেছি। আমার যে রুমটা ভাগ্যে পড়েছে সেটার এটা ভাঙা। দেখি বাইরে যাই, কে কী করছে। ঘরে একা তো বসে থাকবো না, এটা খুবই বাজে দেখতে লাগছে বুঝে। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, আমাদের ইভেন্টের সমস্ত কিছু ডেকোরেশন করা। উপর থেকে এতটা দেখা যাচ্ছে না, নিচে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর ওই সাইডে দূরে দেখতে পাচ্ছ সুইমিং পুল, ওই সাইডে বেসিক্যালি আমাদের আরও অনেক কনসার্ট বাকিরা আছে। তো সবকটা কোথায় গল্প করছে, যাই দেখি আগা কি করবো রুমে। আচ্ছা তাহলে আমি বলে দেব। আমি সবে এটা এনেছি, ঠিক আছে, আজ থেকে তোর হয়ে গেল। মানে বাড়ি কখন গেলি? আমি 2টো নাগাদ বেরিয়েছিলাম, বেরিয়ে তারপর একটুখানি মাছলামি করলাম, আবার তারপর পুলিশদের সাথে, তারপর আবার মাইকেল নগর বাড়ির সামনে থেকে ঘুরে মাইকেল নগর ধাবায় খেলাম। এই তো এখানে আছে। এই এদের রুমটা দেখি, ওয়াও এইটা তো দারুণ দেখতে পাচ্ছি না। দেখি লাঞ্চ দিয়ে সব খাবার শেষ কেন হতে হবে? উল্টা পাল্টা কথা। মাছটা ডালটা সবকটাই আমার ভালো লেগেছে। এটা কি পনির? হ্যাঁ, আলু পোস্ত আর একটু দিয়ে দাও। হচ্ছে ডাল আর শুক্তো আছে, বাট শুক্তো আমি ঠিক পছন্দ করি না। হ্যাঁ না না না, আর চিকেন দিতে হবে না, একটু লেগ পিস থাকলে দিন, ছোট দেখে কোনো। হ্যাঁ 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 ঠিক আছে। সেলিব্রিটিজ তুই কালকে কোথায় ছিলিস লোরা? তো বাইরে এই যে ইভেন্টের যে সেটআপটা হয়েছে, এখানটাই হচ্ছে আমাদের ফ্যাশন শো হবে। যেহেতু এটা বলিউড থিম পার্টি, সেই জন্য দেখতে পাচ্ছি সব বলিউডের পোস্টার লাগানো এক এক করে।
सबर करो। ওদেরকে দেখিয়ে দিলাম এই ট্রেনটা কোথায় কি হচ্ছে। এখন প্রচন্ড রোদ, তো এখন যাচ্ছি রুমে একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে দেন আসবো। তো এই যে আমার মেকআপ ডান, জাস্ট ড্রেসটা পরবো। আর কোয়েল রেডি হচ্ছে, আমার রুমমেট। তো ও রেডি হচ্ছে, ওর ড্রেস হয়ে গেছে, আমি ড্রেস করব। আর তারপরে যাবো পুল পার্টিতে। পুল পার্টি তো প্রায় শেষ হতে চললো মনে হয়, আমরা মনে হয় শেষে গিয়ে পৌঁছাবো। ভিডিও করছি। পার্টিতে যেহেতু অনেক সং হচ্ছে যেগুলোতে আমি কপিরাইট পাবো, তো তাই জন্য আমি ফুল সাইডটা রেকর্ড করছি না। এরপরে আছে ফ্যাশন। এই যে ওরা র্যাম্প ওয়াকের প্র্যাকটিস করছে। এরকম র্যাম্প ওয়াক করলে তো ভাই এটা পুষ্পা স্টাইলের র্যাম্প ওয়াক নাকি? ওই তো এটা বাজারের র্যাম্প ওয়াক ভাই, হিউম্যানদের র্যাম্প ওয়াক চলছে। দেখবি যে জাজেস কি বলছে, তারা এরকম ভাবে দেখবি একটা সাইড এই দিকটা শুধু, তারপর দুই সাইড বলে বেরিয়ে চলে যাবে। তো পুল ইভেন্ট শেষ করে জাস্ট আমি চা কফি যাই আমার এখন একটা হলেই হবে, তো একটা জোগাড় করে নিয়েছি। আর এরপরে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন চলছে, ফ্যাশন শো শুরু হবে। তো আমি জাস্ট যাবো, আউটফিটটা চেঞ্জ করব। এই ঘরটা বলে দাও তো দিশা। হ্যাঁ খোলো না, লক করা আছে। এই তো হয়েছে, রেডি। কি হলো এ ল্যাদি খাচ্ছে সারাদিন। আমি একাই, আরে এ তো নাইট ড্রেস পরে ঘুরে যাচ্ছে। হ্যাঁ তুই এটা পরে র্যাম্প ওয়াক করিস। সব স্টোরি করতে ব্যস্ত। চল চল চল, জায়গা পাবো না। তো ফ্যাশন শো অলমোস্ট শুরু হতে চললো, তো এখন যাচ্ছি লোকেশনে। এই কারো ইউটিউবারদের সাথেও দেখা হবে, দেখতে পাবে। হ্যালো, বর্ষা চিনতেই পারছে না। ও আচ্ছা, তোমাদেরকে দেখা করাতে যাব আরো একজন ইউটিউবারের সাথে, আমার ভীষণ 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 ফেভারিট একজন ইউটিউবার। চলো দেখি। আমার রেডি হতে ফ্যান মোমেন্ট। চলে গেছে বন্দনা তো রুমে ছিল, রেডি হয়ে নেমে और एक रिदमिक होगा या मेलोडी एनीथिंग? केके सर का कोई गाना होगा क्या? हाँ जी, यस प्लीज। केके, ओके ठीक है सर, थैंक यू। बड़ी लगी पड़ी है यार। बट कोई नहीं, I have 5 lakh plus subscribers. हम सब देख सकते हैं कि YouTube is the great platform to start and you can grow in life a lot. You all can see the examples, right? You all can see the examples. All of you agree with me?
Yes or no? Agree with me, right? Yes. So you all can also grow in your life. You can also make your content, make your own thing, and you can also grow in life. Okay? Beautiful, your modeling. So শো দেখতে পেলে কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা থাকছে সেটা হচ্ছে ডিনার, কাশ্মীরি পোলাও। আর পূজা তো শুধু বিউটি কমিউনিটি না, ও তো ব্লগও করে সব, হ্যাঁ হ্যাঁ, তাই না? ও কত খাটে, দুখানা চ্যানেলে আলাদা আলাদা ভিডিও বানায়, বলতে বলতে চলে এসছে। এক্ষুনি পূজার তোমার ব্যাপারে কথা হচ্ছিল, বলছে বিউটির সাথে সাথে লাইফস্টাইলও তুমি করো, মানে আমি ওটাই বলছিলাম বিউটি কমিউনিটির ব্যাপারে আমরা তো পুরো বিউটি, তাই জন্য আমি লাইফস্টাইলটা এখন হেঁটে তুমি তো সবই করো, পিওর বিউটি। দুটো চ্যানেলে, মানে দুটো চ্যানেলে আলাদা আলাদা করে রিলস বানায়, আমি শুধু দেখি, বাপ রে আমরা জানি কিরকম অবস্থা। সেটাই তাইবা বললাম, তাইবা বিউটি নাই, বিউটি বলি না, মোট এটা ফ্যাশন শো করলেন যিনি, মানে যার ডিজাইনার ছিল ওনার মেয়ে, উনি লন্ডন থেকে মানে বেকিং শিখে এসেছে, খুব সুন্দর বানায়। তো জাস্ট একটা ছোট্ট গিফট দিল ইউটিউবারদের জন্য। আচ্ছা, আমাদের সুইমিং এর কস্টিউম পরা হয়ে গেছে, সুইমিং কস্টিউম পরে ডিনারে যাচ্ছি। অমৃতসরি কুলচা আমাকে একদম অল্প দেবে, একদম অল্প। হ্যাঁ ঠিক আছে, অল্প, খুব অল্প, জাস্ট টেস্ট করার জন্য। ঠিক আছে, এখানে আছে চিকেন বিরিয়ানি আর চিকেন কোরমা। প্লেটে দেখতে পাচ্ছ জায়গা নেই, প্লেটটাকে খালি করে আসি, তারপরে নেব। ওর ড্রেসের সাথে ওর ফেসের কালার ম্যাচ হয়ে গেছে। ইফ ইউ নো ইউ নো। এবার সত্যজিতের জামার সাথে মুখের কালার ম্যাচ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ঠিক কথা, লোকে দুটো তিনটা ফলোয়ার্স বাড়লে কি নকরা করে, ঠিক আছে? ভিডিওটা অন বলে বলছে, কারণ তোমার ভিডিও তো সত্যজিৎ থেকে পুরো কলকাতা দেখে, তো ওই জন্য ভিডিওর জন্য বলছে, অ্যাকচুয়ালি সত্যজিৎটাকে বলে না, ওটাই না, কারণ ও অ্যাকচুয়ালি ওটা আমাকেই বলে, আর কাউকে বলে না। আরে বাবা, রিলেশন ভাই, রিলেশন আর কিছু না, ফুল ভাল ফুল ফুল মিস হয়ে গেল, মিস হয়ে গেল। ওয়াও, আচ্ছা দীপ্ত গেস করবে আমার এজ। দীপ্ত আমার এজ কত? তোমার এজ হতে পারে 23। বাবা, কি? এতটাও বেশি বলে ফেললাম? এতটাও বাচ্চা মনে হয় না আমাকে নিশ্চয়ই। না, বাচ্চাই তো মনে হয়। এই দেখো ক্যামেরাতে আরো বাচ্চা মনে হচ্ছে, আইফোন পুরো স্মুথ করে দিয়েছে স্ক্রিনটা। কত হবে, কত 23, 24 এরকম? না, এই ইয়ার 30 হবে। হ্যাঁ সিরিয়াসলি? সত্যি? এটা ক্যামেরার জন্য বলছো? সত্যি? না না না, ক্যামেরা, এই বাবা ওরা জানে আমি কবে জন্মেছি, কবে। ওর 30? সিরিয়াসলি? আমি জেনুইনলি বলছি, ওকে আমার দেখে মনে হচ্ছিল 22 ম্যাক্সিমাম 23। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কিরে কলেজ কবে শেষ হলো, কি প্ল্যানস এবার? স্কুল বলেনি, এটাই আমাকে। স্কুলটা একটু বাড়াবাড়ি হয়ে যেত, ওটা বলার জন্য আমাকে পয়সা দিতে হতো, তাহলে But seriously, you look very young, very, very young. You have maintained yourself very much. This is very good. And I hope but channel grow করছে না। এবার করবে। এই ভিডিওটার পরে I urge everybody, সবাই সাবস্ক্রাইব করো and regular ভিডিওস দেখো। একটা বাচ্চা মেয়ে না, সরি, মানে একটা বয়স্ক বাচ্চা দেখতে মেয়ে ব্লগ বানাচ্ছে। এটা খুব মানে ভালো কমপ্লিমেন্ট না বাজে কমপ্লিমেন্ট? এটা ভালো জিনিস, যত এজ কম বোঝা যাবে তত তো ভালো, যতদিন বাচ্চা থাকা যায়, তাই না? দেখো এজ ইজ জাস্ট আ নাম্বার। অনেকে হয় 20তেই বুড়ি হয়ে যায়, ঠিক আছে, অনেকে 30-এ সন্তুর। কি রে সিক্রেট? হোয়াট ইজ ইউর সিক্রেট? হাউ আর ইউ মেইনটেইনিং ইয়োরসেলফ? আমার ইন্টারভিউ নি। না না না, পতঞ্জলি।
পতঞ্জলি পয়সা দেয় নাকি পতঞ্জলি তোমাকে? ইজ পতঞ্জলি ইয়োর স্পন্সর? তাহলে কি হোয়াট ইজ ইউর সিক্রেট? একদমই নয়, সন্তুর। ওকে, সন্তুর টাকা দেয় তাই তো? কি আজকে এখানে থাকবে? হ্যাঁ আজকে থাকবো, কাল সকালে চলে। হ্যাঁ বন্ধু রেজে বললে আমি খুব চিপ, যেখানে কিছু চলে। এখন রাত দুপুরে আমরা নামবো পুলে, পুরো ফাঁকা। ও গরমের মধ্যে ভালোই লাগবে এখন পুলে নামতে।